আপনাদের একজন হয়ে কাজ করতে চাই। আপনারা কি আমাকে সেই সুযোগ দিতে রাজি আছেন? আপনারা কি আমাকে আপনার সন্তান হিসেবে, আপনাদের কন্যা হিসেবে, আপনাদের সাথে কাজ করার একজন যোগ্য কর্মী হিসেবে, একজন ভোটার হিসেবে হাজির নাজির জেনে গ্রহণ করতে আপনারা কি রাজি আছেন? আজকে আমি আপনাদেরকে কথা দিতে চাই, যদি আপনারা আমার সাথে থাকেন, লালপুর আমার সাথে থাকে, গোপালপুর আমার সাথে থাকে, বাগাতিপাড়া উপজেলা, বাগাতিপাড়া পৌরসভা আমার সাথে থাকে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারকের কাছে গিয়ে আমি আপনাদের জন্য ধানের শীষ ছিনিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কথা দিতে চাই, শুধু লালপুর বাগাতিপাড়ার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, শুধু লালপুর বাগাতিপাড়ার মানুষের জীবন মান উন্নয়নের জন্য, লালপুর বাগাতিপাড়ার ঘর থেকে যে সন্তানরা মাদকাক্রান্ত হয়েছে এই মাদক মুক্ত ঘর করার জন্য, সন্ত্রাস মুক্ত ঘর করার জন্য, দুর্নীতি মুক্ত এলাকা করার জন্য, চাঁদাবাজ মুক্ত এলাকা করার জন্য, দখলদারিত্ব মুক্ত এলাকার জন্য আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যাব ইনশাআল্লাহ। আপনাদের সন্তান, আপনাদের নেতা মরহুম ফজলুর রহমান পটল এই লালপুর বাগাতিপাড়াকে নিয়ে যত স্বপ্ন দেখেছিলেন, যত উন্নয়নমূলক কাজে হাত দিয়েছিলেন, যার অনেকগুলো শেষ করতে পেরেছেন, অনেকগুলো অর্ধেক অবস্থায় রেখে চলে যেতে হয়েছে ওনাকে এই দুনিয়া ছেড়ে, আর বেশ কিছু স্বপ্ন উনি আমাদের চোখে, আমাদের বুকে গেঁথে দিয়ে গেছেন। আমি আজকে লালপুরের এই জনসমুদ্রে আপনাদের কাছে ওয়াদাবদ্ধ হতে চাই, যদি দল আমাকে মনোনীত করেন, যদি দল আমাকে যোগ্য মনে করেন, যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে তাদের ধানের শীষের কান্ডারি হিসেবে মনোনীত করেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি ফজলুর রহমান পটলের রেখে যাওয়া অসমাপ্ত কাজ আমি সম্পন্ন করব, তার দেখার স্বপ্ন আমি পূরণ করব ইনশাআল্লাহ। রাজনীতিতে যে নতুন একটি ধারা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, সন্ত্রাস মুক্ত, দখলদারিত্ব মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, সেই ধারার রাজনীতিকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা একসাথে একত্রিত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কান্ডারি হিসেবে কাজ করতে পারবো কিনা আপনারা হাত তুলে সকালে জানান। আমাদেরকে সকলকে নতুন বাংলাদেশ গড়ার জন্য গত 15-17 বছর শেখ হাসিনার মাফিয়া তন্ত্র যেভাবে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, আমাদের সংবিধানকে কেটে ছিঁড়ে রক্তাক্ত করেছে, আমাদের ভাইকে গুম করেছে, ক্রসফায়ারের শিকার হয়েছে, জুলাই অভ্যুত্থানে আমাদের সন্তানদের বুকে গুলি চালিয়েছে, তাদেরকে পঙ্গু করেছে, তাদের জীবনকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বাধাগ্রস্ত করেছে। আমরা এই প্রত্যেকের বিচার করতে চাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভবিষ্যতে যে বাংলাদেশ করব, একটি সুষ্ঠু বিচার ব্যবস্থা কায়েম করার জন্য দেশনায়ক জনাব তারেক রহমান প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের যে সন্তানরা যোগ্যতা থাকা সত্ত্বে চাকরি পায় নাই, আমাদের যে সন্তানরা সুশিক্ষায় সুশিক্ষিত হতে পারে নাই, আমাদের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা পেট ভরে খেতে পারি নাই, আমাদের যেখানে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা ছিল না, সেই বাংলাদেশকে পরিবর্তন করে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। আমি ঈদের পরে চেষ্টা করেছি আপনাদের সাথে দেখা করার জন্য। আমি 10টা ইউনিয়নে গিয়েছি, ঘুরেছি, কথা বলেছি এবং আজকে পুনর্মিলনীতে সবাইকে আহ্বান জানিয়েছিলাম আপনারা আসবেন, আমরা কথা বলবো একসাথে। আমি বুঝিনি এই পুনর্মিলনীটি একটি জনসমুদ্রে পরিণত হবে। আজকে লালপুরবাসী দেখিয়ে দিয়েছে ফজলুর রহমান পটলের মৃত্যু হয় নাই। ফজলুর রহমান পটল এখন পর্যন্ত
লালপুরের ঘরে ঘরে প্রতিটি মানুষের হৃদয়ে বাস করছে এবং ফজলুর রহমান পটলের কোনোদিন মৃত্যু হবে না। প্রিয় লালপুরবাসী, আমার শ্রদ্ধেয় চাচারা, আমার বাবার সহযোদ্ধারা, লালপুরের পাটহাটা জনগণ, যেখানে আমরা সকলে একত্রে বলতে পারবো সবার আগে আমাদের বাংলাদেশ, সবার আগে বাংলাদেশের জনগণ, সবার আগে বাংলাদেশের জনগণের স্বার্থ, এর বাইরে আর কোনো কিছু নাই। সকলকে আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। সম্মানিত করেছেন। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর নিয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে যে এই সফরটা কি সফল না ব্যর্থ? অনেক কথাবার্তা প্রপাগান্ডা শুনতে পাচ্ছি পক্ষে বিপক্ষে। এই সফর সফল কি ব্যর্থ, তার আগে সবচেয়ে বড় যে ব্যর্থতা সেটা হচ্ছে যে বাংলাদেশ হাইকমিশনের সীমাহীন আনএক্সেপ্টেবল ফেলিওর বা ব্যর্থতা। ডক্টর মোহাম্মদ ইউনূসের আশেপাশে এমন কিছু মানুষকে দেখা গেছে মনে হচ্ছে যে উনি আওয়ামী লীগের কোনো মন্ত্রী গেছেন আপনার, বা শেখ হাসিনা গেছেন লন্ডনে। খুবই দুঃখজনক। যারা এই সরকার পরিবর্তনে কাজ করেছেন বা বিদেশে যুক্তরাজ্য বসে অনেক পরিশ্রম করেছেন, দেশ ছেড়েছেন, দেশে যেতে পারেন নাই, পরিবারের একান্ত সবচেয়ে নিকটবর্তী মানুষ যারা মৃত্যুর সময় দেখা করতে পারেন নাই তাদেরকে দেখা করার কোনো সুযোগ দেওয়া হয় নাই। মানুষ পিপল ওয়ার ভেরি এক্সাইটেড টু সি হিম, টু বি অনেস্ট। এবং নজিরবিহীন ঘটনা ঘটেছে যে আপনারা জানেন যে দলীয় কোনো প্রতিবাদ ছিল না ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে, আওয়ামী লীগের বিপক্ষে, কিন্তু সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল। সেখানে যারা এটা অর্গানাইজ করেছেন তারাও কেউ দেখা করতে পারেন নাই ওনার সাথে। ইট ইজ এ ডিজাস্টারাস ফেলিওর বাই দ্য হাই কমিশন। আমি বলে রাখি, আমি প্রেস মিনিস্টার আকবর হোসেন ভাই ওনার সাথে কথা বলেছি, ওনাকে ফোন দিয়েছিলাম। উনি আমাকে যারা বলেছেন, উনি বললেন যে চাটাম হাউসে আমরা কনফারেন্স করেছিলাম লন্ডনে থাকতে, আমার কাছে ছবি আছে, বিখ্যাত সেই চাটাম হাউসে আপনার রেজিস্ট্রেশন ওপেন হয়েছে এবং আওয়ামী লীগের যারা আছেন তারা আগেই করে ফেলেছেন, সাংবাদিক বুলবুল সহ যারা আছেন। এবং তারা ইট ইজ নট হিজ রেসপন্সিবিলিটি টু টেল পিপল, হেই রেজিস্টার ইউরসেলফ টু অ্যাটেন্ড দিস মিটিং। উনি এটা বললেন। উনি বলছেন যে মানুষ শুধু ফেসিস করে, কিন্তু এরা স্মার্ট না, লেখাপড়া জানে না, মানে এতটুকু নাই যে বুঝে যে এটা কোথায় কি করতে হবে। হয়তো এটা অনেক ক্ষেত্রে হয়তো বা শুরু করতে পারে যে মানুষ, দ্য পিপল আর নট অ্যাওয়ার অফ ইট। বাট এটা হাই কমিশন কোঅর্ডিনেট করা উচিত ছিল, কাকে রাখবেন, কাকে দিবেন, কাকে সুযোগ করে দিবেন। এই ক্ষেত্রে হাই কমিশন আনডাউটেবলি ফেইলড, সিরিয়াসলি ফেইলড। এবং এটা আমরা খুবই ব্যথিত হয়েছি এগুলা দেখে। তবে এটা ডক্টর ইউনূস গভর্নমেন্টের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা পৌঁছে দিয়েছেন, যেটা আমি জানতে পেরেছি, কথা বলেছি তাদের সাথে। এটা আনএক্সেপ্টেবল। এটা যদি আমেরিকাতে ঘটে আবার উনি আসার পরে, দ্যাটস গোনা বি বিগ প্রবলেম, আই ক্যান টেল ইউ দ্যাট। কারণ যারা এই সরকার যারা এনেছে, সরকার তো আর রাজু ভাস্কর্যে গিয়ে একদিনে আসে নাই, 10 বছরের ফসল।